দর্শক, আজকে এমন এক মেলার প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে আছি যেখানে বইয়ের সুঘ্রান্ত আছেই, পাশাপাশি বসন্তের হাওয়া বইছে এবং সেই হাওয়ায় ভালোবাসা আসলে যত্রতত্র ছুটে বেড়াচ্ছে। সেই প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলায়। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে। আজ তো ভালোবাসার দিন নীল, আজ কোনো ঝগড়াঝাটি না, ভালোবাসা আমার নামটা সুন্দর করে বলো দর্শক। আমাদের সাথে আছে নরওয়ের রাজধানীর নাম জানা জিনিয়া কবির সূচনা, এবং আমাদের সাথে আজকে এমন একজন জুটি আছে যাদের কে আসলে অনেকেই চেনেন। আমাদের সাথে আছেন নাসরিন জাহান এবং আছেন আশরাফ আহমদ। চিরসবুজ জুটি নীল, চিরসবুজ জুটি। আমাকে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আবার প্রথমে আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আজ তো ভালোবাসার দিন। তো এই যে ভালোবাসার দিনগুলোতে বইমেলায় হেঁটে বেড়ানো, যেখানে চারপাশে ভালোবাসায় আসলে হেঁটে বেড়াচ্ছে, এই প্রাঙ্গণে হেঁটে বেড়াতে ভালোবাসার দিনে কতটা ভালো লাগে? আমি খুব ভয় পাই এসব দিনে, সাধারণত আসি না, যে প্রচন্ড ভিড় হয়, এটা একটা ব্যাপার। কিন্তু আজকে কোনো একটা উপলক্ষে আসা হয়ে গেল, এই অনুষ্ঠান উপলক্ষে আসার পর ভালো লাগছে যে চারপাশে যখন দেখা যায় ভালোবাসার মানুষজন ঘুরছে, তখন তো একটা ওটার একটা বাতাস তো এসে লাগে, পজিটিভ বাতাস। আশরাফ আহমদ, ভালোবাসা কবিতা না কবিতাই ভালোবাসা? ভালোবাসার কবিতা, ভালোবাসার কবিতা। 42 বছর ধরে ওনাকে নিয়ে লিখছি। 43 এক বছর আবার বোনাস আছে। অনেককে নিয়ে লিখছেন, কিন্তু উনি কিন্তু বলেছেন যে 42 বছর ধরে আপনাকে এখনো ভয় কাটিয়ে উঠতে পারিনি। আরে খুনসুটি, এই খুনসুটিগুলো কিন্তু জীবনের ভালোবাসা, এবং এটাই তো ভালোবাসা নীল। এই যে আপনি লেখেন, আপনার বই বের হয়, বইয়ের প্রতি তো একটা ভালোবাসা থাকেই। আমরা জানতে চাই যে ভালোবাসা কার প্রতি বেশি, বই নাকি বউ? না না, বউ তো আগে, তারপরে বই। মানে বই মাত্র 8খানা লিখেছি, আর 42 বছর ওনার সাথে, কে বেশি সেদিক থেকে অবশ্যই বউ অগ্রাধিকার। আপা, এই যে আপনি বলছিলেন পজিটিভ, একটা পজিটিভ ভাইব, আমরা আগেও ভালোবাসা দেখেছি, এখনো ভালোবাসা দেখছি আমরা। একটু রকম ফের হয়, কোন রকম ফেরটা আপনার আসলে প্রিয়? আমিও মানে যখন খুব সিরিয়াস ইন্টারভিউ দিই তখন বলি ভালোবাসা একদিনের না, ভালোবাসা প্রতিদিনের। কিন্তু তারপরে এখন মনে হয় যে মানুষের উদযাপন তো যদি উদযাপনের মধ্যে মানুষ থাকে তাহলে মানুষের জীবন আনন্দ থাকে। ফলে ভালোবাসার দিবসও দরকার আছে। এই যে দিবসগুলো মানুষকে আনন্দিত করছে, মানুষ প্রকাশ করতে শিখছে। একটা সময় তো ছিল মানুষ তো ভালোবাসা ভাবতো যে এটা প্রকাশ করার কি আছে। অনেক দম্পতি আছে, আমি দেখেছি, বলেছি, তারা কোনোদিন তার হাজবেন্ড তাকে ভালোবাসি বলে নাই, কিন্তু দেখা যায় ওই দিবসে তখন তার মধ্যেও জেগে উঠে সবাই প্রকাশ করছে, তুমি তো করলে না। তখন উভয় পক্ষের মধ্যে এটা একটা দায়বদ্ধতা এসে যায়, সবাই প্রকাশ করছে, আমি তো করলাম না। আপা, নীল কিন্তু আমাকে ভালোবাসা প্রকাশ করেনি এবং কোনো উপহারও দেয়নি। এই সাক্ষাৎকার নেওয়ার অধিকারই ওর নেই। আপা, আপনার কাছে আমার প্রশ্ন, যে ভালোবেসে দেয়া যে উপহার আপনার কাছে অনেক স্মরণীয়, ভালোবাসা দেয়া উপহার? না, ও আমাকে প্রথম বিয়ে বার্ষিকীতে, আমি কথা সাহিত্যিক, আমাকে জীবনানন্দ সমগ্র উপহার দিয়েছিল। তো এটা কতটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে যে সে জানতো আমি কবিতা খুব পছন্দ করি এবং জীবনানন্দ পছন্দ করি, ওইটা সাংঘাতিক ছিল আমার জন্য। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যে এই যে উপহার, ভালোবাসার উপহার হোক বা যে কোনো ধরনের উপহার হোক, বই কতটা দামি উপহার হিসাবে? দুই জিনিস। বই তো হলো আবেগের জায়গা, এটা একটা আলাদা জগৎ। আর ভালোবাসার ওই যে উনি আমাকে কি দিয়েছেন, উনি আমাকে একটি কন্যা সন্তান দিয়েছেন, ব্যাস, আমি তাতেই গদগদ, আমার আর কিছু লাগবে না। আচ্ছা, এই যে আমরা আগে একটা সময় কিন্তু বই দিতাম ভালোবেসে উপহার হিসাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা বইয়ের বদলে ফুল দিচ্ছি কিংবা অন্য কিছু দিচ্ছি, কিন্তু উপহার হিসেবে বইটা থাকাটা কতটা জরুরি? কোনো বিকল্প নেই, বই আনপ্যারালাল। কারণ বই মানুষের ভেতরে বিকাশ, উদারতা সবকিছু বইয়ের মাধ্যমে ঘটে। তো ফলে আমি মনে হয় যে ফুলের সঙ্গে যে ফুল দেওয়ার মতো মন রাখে তার বই দেওয়া উচিত। আর আমি এই কথা বলি যে বই মেলায় এলে এত ঘোরাঘুরি, একটা বই অন্তত কিনলে বইকে সম্মান করা হয়, নাইলে তো খামাখা বাণিজ্য মেলায় গেলেই হয়, বই মেলা আসে কোন দরকার নেই। আচ্ছা, এবার বই মেলায় তো দুইজনেরই বই এসেছে, আপা আপনার বইটা সম্পর্কে একটু জানতে চাই, কি বই এই বই মেলায়? আমার গল্পের বই এসছে, বক্তিয়ারের বানের গুলি। আমার যেহেতু গল্প নাটকের বইও আছে, তারপরে গল্প কবিতা, না গল্প উপন্যাস, এরকম এগুলো কথা সাহিত্য মূলত। কিন্তু আমি এই প্রথম, আমি যেটা কল্পনাও করিনি, পালকের চিহ্নগুলি এই নামে আমার স্মৃতি কথা আসছে, স্মৃতিকাব্য। তো
এটা ধারাবাহিকভাবে ছাপা এক জায়গায় গেছে, তখন আমি প্রচুর বিষয় এসছে ওটার মধ্যে, মানে যেগুলো মানুষ সচরাচর লেখে না ওগুলো আসছে, কিন্তু স্টানবাজিও নাই। ওটা বেঙ্গল বুকস থেকে কদিন পরে আসবে, পালকের চিহ্নগুলি। এটা ধারাবাহিক ইয়েতে প্রথম আলোতে ছাপাও হয়েছিল। আমার প্রেম, আমার সব কিছু, আমার ওর প্রতি প্রেম, আগে কার সাথে প্রেম ছিল, পরে কার প্রেমে পড়েছি। খালি প্রেম না, আজকে ভালোবাসার দিবস বলে প্রেম নিয়ে শুধু বললাম, প্রচুর বিষয় আছে এটার মধ্যে। আপনার একটি কবিতার বই এসেছে, নামটা শুনতে চাই। নামটা ভীষণ রকম সুন্দর। গাছ নেই, ছায়া পড়ে আছে নীল। সেই কবিতাটার কথা একটু মানে কি ধরনের কবিতা এখানে আছে? এক ধরনের মানে বিচ্ছিন্ন, হারিয়ে যাওয়া, একা, তারপরে কিছু চাই না, এরকম নানাবিধ বিষয়। এবং এটা একান্ত মানে ব্যক্তির উচ্চারণ, কেউ শুনবে কি না শুনবে সেটা ধার ধারে না, নিজের মতো করে যাচ্ছে নিজের আনন্দে। ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সাথে থাকবার জন্য। এবং এই যে ভালোবাসার কথা বললেন, 42 বছরের ভালোবাসা, এই 42 বছরের ভালোবাসা শত বর্ষ আসলে ছুঁয়ে যাক, এবং যে বই দুটো এই বইমেলায় এসেছে সেই বই দুটো কিন্তু পাঠকের ভালোবাসা পাক। অনেক ধন্যবাদ। আজকের দিনটা তোমরা অনন্য করে ফেলে, যদি একটু অপেক্ষা খারাপ লেগেছে, কিন্তু দেখলাম সব মিলিয়ে ভালো হয়েছে। আজকের দিনটা তোমাদেরকে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। এবং এই বইমেলা প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের চোখে আরো একটি জুটি পড়ে গেছে, এবং সেই জুটির সাথে মিলিয়ে আমরা পোশাক পরে এসেছে। হ্যাঁ, দুজনেই মিলিয়ে পোশাক পরে এসেছে, দারুণ লাগছে। আমরা একটু পরিচয় করে দিতে চাই। একজন হচ্ছে হামিম কামাল, লেখালেখি করেন, আর একজন হচ্ছে পারলিয়া, যিনি আসলে ছবি টবি তুলে বেড়ান। একজন তোমার বন্ধু, একজন আমার বন্ধু। আচ্ছা, আচ্ছা, না কর্ণ সম্পর্ক বলছি, পর্যায় সারণীতে যে কর্ণ সম্পর্ক আছে। আচ্ছা, প্রথমেই আসলে ভালোবাসা নিয়ে জানতে চাই, যেহেতু আজকে ভালোবাসার দিন। প্রথমে যেটি জানতে চাই যে দুজনেরই বইয়ের প্রতি ভালোবাসা আসলে কতটা? বইয়ের প্রতি ভালোবাসা কতখানি? বইয়ের প্রতি ভালোবাসা যেমন ছোটবেলা আমাদের যেটা ছিল যে আমরা তো শুধু বই পড়তাম, তো তখন থেকে দেখা যেত যে বই ছাড়া তো আমাদের আর কোনো রিক্রিয়েশনের মানে কোনো জায়গা ছিল না, তো বইটাই ছিল আমাদের একমাত্র ভালোবাসার জায়গা। তো তখন থেকেই। আর হামিমের যেটা ছিল, ওই ছোটবেলায় হচ্ছে গিয়ে সম্ভবত ও আমার শাশুড়ি মায়ের পেটের মধ্যে থাকতে থাকতেই মনে হয় লেখা শুরু করছিল, তো পড়তো, লিখতো, ছবি আঁকতো, সবকিছু মিলে ওভাবে করেই বের হয়েছে। হামিম কামাল। আচ্ছা, কি প্রশ্নটা? বইয়ের প্রতি ভালোবাসা। আচ্ছা, আসলে আমি আসলে বইয়ের প্রতি আমার কোনো ভালোবাসা টাসা নেই, এটা খুবই, বরং আমি অপছন্দ করি। এখন আমার গুরু বলেছেন যে যাকে অপছন্দ করবে তার সঙ্গে লেগে থাকবে। যে কেন পছন্দ করো, তোমাকে সূত্রটা বের করতে হবে, তার মধ্যে তোমার জয় পরাজয় সমস্ত কিছু সূত্র নিহিত থাকবে। তো ওই জন্য আমি বইয়ের সঙ্গে লেগে আছি, আসলে ভালোবাসা টাসা নেই, এই হচ্ছে কথা। বইয়ের সাথে ভালোবাসা নেই, বউয়ের সাথে ভালোবাসা আছে কিনা? আমার সাথে লেগে থাকার কারণটা কি তাহলে? একই। না, ওর সঙ্গে লেগে থাকার এটা কিন্তু হতে পারে। আমি দাদুদিন তাহলে ভুল ভ্রান্ত ধারণা নিয়ে আমি বলি, এটা যেটা হচ্ছে ভাষা, হ্যাঁ, তার সঙ্গে হচ্ছে এই সম্পর্ক বই, আর যেটা হচ্ছে ভাষ্য, হ্যাঁ, এবং যেটা প্রাণ, তার সঙ্গে হচ্ছে বিপরীত। এখন যেভাবে আসলে মিলাবার চেষ্টা করেন, আমরা তো আসলে এটা মিলতে দেবই না। তো বুঝেই গেছি আসলে, এবং আমাদের মধ্যে দিয়ে কিন্তু সবাই জেনে গেল। দিবসে কি এই ছিল আমার কপালে? সেই জায়গায় এই আক্ষেপটাও যেন ঘুচে যায়, সেই জায়গায় একটু জানতে চাই যে ভালোবেসে কোনো একটা কথা পারলিয়াকে বলতে হবে। ভালোবেসে কোনো একটা কথা পারলিয়াকে বলতে হবে। ভালোবাসার একটা প্রকাশ, যেখানে বুঝতে পারবো ওই বাক্যের মধ্যে অফুরন্ত ভালোবাসা আছে। আচ্ছা, এটা একটু শো অফ হয়ে যায় এরকম জনসমক্ষে এমনটা বলা। আচ্ছা, তবে আমি পারলিয়াকেও কিন্তু বলতে হবে। আমি আসলে মৃত্যুর আগে ওর মুখটা দেখতে চাই। দারুণ একটা কথা। পারলিয়া? আমি হামিমকে যেটা বলি সেটা হচ্ছে গিয়ে ও হচ্ছে আমার নিঃশ্বাস, মানে আমি যখনই যেভাবে শ্বাস নেই, যতক্ষণ বেঁচে আছি আমি গ্রহণ করছি অক্সিজেন, ও হচ্ছে আমার ঠিক তাই, মানে ওকে ছাড়া আসলে সম্ভব না। আচ্ছা, এই যে বইমেলা প্রাঙ্গণে যখন আসা হয়, প্রতিদিনই তো একসাথে হাঁটা হয়, ঘুম থেকে ওঠা হয়, আবার ঘুমাতে যাওয়াও হয়, কিন্তু এই যে বইমেলা প্রাঙ্গণে এই ভালোবাসার দিনে যখন হাঁটা হয়, চারপাশ দিকে তো আরো ভালোবাসা হেঁটে বেড়ায়। বইয়ের প্রতি ভালোবাসা, বন্ধুর প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, তো এত ভালোবাসার মধ্যে ঘুরতে একসাথে কেমন লাগে? আশেপাশে অনেক ভালোবাসে, কিন্তু আমরা আসলে সবসময় যেটা ফিল করি সেটা হচ্ছে আমরা দুইজন মিলে আসলে এক। সো যখন আমরা একটা মানে একটাই মাত্র অস্তিত্ব হই, তখন আশেপাশে সবকিছু মিলেই
মানে সবকিছু আমাদেরকে ঘিরে থাকে বা আমরা সবকিছুর সাথে থাকি, কিন্তু আলাদাভাবে আমাদের ভালোবাসা বা ব্যাপারটা ওইভাবে করে বলতে চাই না আর কি। শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন হামিম কামাল। নাকি না না, একই প্রশ্ন না, আমি একটু ভিন্ন প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে ব্যক্তি জীবনে পার্লিয়া বা পার্লিয়ার ছবি তোলে পার্লিয়া, সেখানে ব্যক্তি জীবনে মানে একদমই যখন একদম ঘরোয়া আপনারা আট পৌড়ে যখন আপনারা তখন পার্লিয়াকে মূল্যায়ন করবেন। আচ্ছা, মানে যখন পার্লিয়া ছবি তোলে তখনকার পার্লিয়া আর একেবারে আটপৌরে সাধারণ পার্লিয়া দুটো সম্পর্কে আছে। যখন ও ছবি তোলে তখন আসলে আই এম নো বডি, আমাকে একেবারে চিনতে পারে না এবং কাছে আর চারপাশেও সহ্য করে না, এই রকম করে। আর হচ্ছে যখন ও ছবি তোলে না তখন ও পরিকল্পনা করতে থাকে যে আচ্ছা কোন ছবি কিভাবে তুলবে। হ্যাঁ, আমি মনে হয় চতুর্থ বিষয় সব ক্ষেত্রেই। আচ্ছা আমরা আসলে ব্যাপারটা হচ্ছে যখন আমি আসলে ছবি তুলি ওকে সহ্য করতে পারি না বা পছন্দ করি না, ব্যাপারটা তা না। যখন ছবি তুলি ও যেটা বলে যে তখন আমি আর হয়তো নিজের মধ্যে থাকি না, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে আমার সেন্সে থাকে না। এখন ব্যাপারটা আমি আসলে জানি না, এটা ওর দিক থেকে বলা আর কি। আচ্ছা শেষ, ভালোবাসার তো রকম ফের সময়ের সাথে আসলে বদলায়। 80s 90s বা 70s এর কথা যদি বলি আর এখনকার কথা বলি, মানে ভালোবাসাটা আসলে কেমন হওয়া উচিত খুব সংক্ষেপে জানতে চাই। কেমন হওয়া উচিত? আচ্ছা, এই সংজ্ঞা তো এর উত্তর আমাদের মনে প্রশ্নের আগেও উত্তরের জন্ম হয় এবং উত্তর অনেক প্রশ্নের জন্মদাতা, এবং উত্তর খুঁজেছেন যারা তাদের ভেতর অনেক মহৎ ব্যক্তি এর উত্তর খুঁজে গেছেন। তো আমি বুদ্ধের নাম করব। বুদ্ধ যেটা বলেছেন যে সত্যিকার ভালোবাসা যদি বুঝতে হয় তো অবশ্যই এটাকে প্রত্যাশাহীনতার ভিতর দিয়ে বুঝতে হবে। ঠিক আছে, ভালোবাসা যখন একেবারে প্রত্যাশাহীন তার বিশুদ্ধ রূপের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। ধন্যবাদ, ধন্যবাদ দুজনকে, ধন্যবাদ। আমাদের দুজনকে আয়োজন শেষ অসংখ্য করতে ধন্যবাদ হবে। এবং দুজনকেই খুব সুন্দর লাগছে। মানে এই বইমেলায় আসলে আসলে কথা তো শেষই হতে চায় না, আর তার না, না। মধ্যে আড্ডা তো বসন্ত চলতেই এবং থাকে। ভালোবাসা দুটো একসাথে। এত রঙিন একটা দিন নীল, এবং দেখো সবাই সবাইকে ভালোবেসে উপহার দিচ্ছে, ভালোবেসে কথা বলছে। তুমি আজকে আমাকে ভালোবেসে কিছু একটা বলো নীল। এবং নিশ্চয়ই ভালোবেসে তুমি যখন কাউকে কিছু দিবা তখনই তুমি প্রত্যাশা করতে পারো। এবং হামিম কামাল যেটা বলে গেল যে ভালোবাসা আসলে প্রত্যাশাহীন হওয়া উচিত, হ্যাঁ তাও ঠিক, তাও ঠিক। তাহলে উপহার বাদ। উপহার বাদ। এই মুহূর্তে শেষ করতে হবে আমাদের আয়োজন। সূচনা যদি শেষ করো। দর্শক, বসন্তের রঙের রঙিন হোক আপনাদের প্রতিটি জীবন এবং ভালোবাসায় পূর্ণ হয়ে উঠুক, সেই প্রত্যাশা রেখে আজকে মিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়।